যখন মানুষ জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলত, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে নিজেকে লজ্জিত বোধ করত, নিজে অপয়া, স্ত্রীকে অপয়া বলে ধিক্কার জানাইত। যখন মানুষের কোনো মূল্য ছিল না, নারীর বিন্দু পরিমাণ কোনো মূল্য ছিল না, বুকের সামগ্রী ছিল, সেই কঠিন মুহূর্তটা এই পৃথিবীতে যখন বিরাজমান ছিল, নবী শূন্য অবস্থায় প্রায় 610 বছর পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো নবী ছিল না। মানুষ জাহিলিয়াতের এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, কাবা শরীফের ভিতরে 360টা মূর্তিকে ঢুকিয়েছিল। উলঙ্গ অবস্থায় তারা এই মূর্তিগুলার পূজা করত, তোয়াফ করত। বলেন না? সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন মক্কা নগরীটা সবচেয়ে পাপাচারে নিমজ্জিত ছিল, এমন একটা কঠিন মুহূর্ত, কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব সবার সভাপতি শামসুল হিদায়া সরকায়ে দু আলম নূরে মুজাসসামকে প্রেরণ করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার রাসূল হচ্ছে রহমত। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলমানদের জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। বলেন আলহামদুলিল্লাহ। কাফেরের জন্য রহমত, পশু পাখি সব কিছুর জন্য রহমত আমার পেয়ারা নবী। সুবহানাল্লাহ।